আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি একজন সফল উদ্যোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য না টেনে দেখতে থাকুন। অনেকেই কি করে, গরু পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে। আবার অনেক সময় কি করে, জমি জায়গা বিক্রি করে অনেকে গরু পালন করে। আমার কথা হচ্ছে, পালন করেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি যেভাবেই ইনভেস্ট করেন সেটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার সেটা হচ্ছে রুলস অফ কমেন্ট। গরু পালন করতে গেলে কিছু নির্দিষ্ট রুলস আছে, নিয়ম আছে, যেগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে, মানতে বাধ্যতামূলক। যদি না মানেন, আপনি কখনোই গরু পালন করে একজন সফল উদ্যোক্তা হিসাবে উল্লেখিত হতে পারবেন না। আপনি লিখে রাখেন, আপনি যদি নিয়মকানুন না পালন করেন, আপনি কখনো গরুতে লাভ করতে পারবেন না। তো আমরা কি করি, তিনটি বিষয় আমরা ফলো রাখা উচিত আমাদের গরু পালন করতে গেলে। এক, বাসস্থান; দুই, খাদ্য; তিন, চিকিৎসা। বাসস্থানটা এমন জায়গায় হতে হবে গরু যেন খোলামেলা বাতাস পায়, এবং খাদ্য এমন খাদ্য হতে হবে যেন খাদ্যের মধ্যে সঠিক মাত্রায় প্রোটিন, শর্করা, স্নেহ, খনিজ, লবণ, মোট কথায় একটি সুষম খাদ্যের মধ্যে যে উপাদানগুলো থাকে, আপনার দানা খাদ্যের মধ্যে যেন অবশ্যই সেই উপাদানগুলো থাকে। যদি তা না থাকে তাহলে আপনার অবশ্যই সেটি খাদ্য হবে, কিন্তু পুষ্টিকর খাদ্য হবে না। এখন আপনি যদি মতামত দেন যে আমি সারাদিন আউড় খাওয়াই, ঘাস খাওয়াই, সারাদিন ভাত খাওয়াই, এই খাই সেই খাওয়াই, আসলে এটা কিন্তু কখনোই তার শরীরের জন্য উপকারী না। আপনি যতক্ষণ পর্যন্ত নিয়ম মেনটেন করে দানা তৈরি করে না দিতে পারবেন, খাওয়াতে পারবেন, ততক্ষণ পর্যন্ত শরীরে সেটা কাজে লাগবে। একেবারে সীমিত পর্যায়ে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। কিভাবে? আমরা ভাত খাওয়াই, আটা খাওয়াই, মানে যাই খাওয়াই ম্যাক্সিমাম শর্করাই খাওয়াই। আবার অনেকে কি করি, আলু সিদ্ধ করে খাওয়াই। এই খাবারগুলো খাওয়াইলে ফুড পয়জনিং হয়। আপনি হয়তো খাওয়াচ্ছেন, কিন্তু এটা কাজে না লেগে দেখা যাচ্ছে গরুর আরও কষ্টটা বেড়ে যায়। তো এরা অবলা প্রাণী, এরা বলতে পারে না। অনেক সময় আমরা ডাক্তাররা বিভিন্ন স্পটে যাই এবং এই সকল ঘটনাগুলোই ঘটে থাকে, সেগুলোই আমরা দেখি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যদি আপনারা এতটুকু পরিমাণ উপকৃত হন। তো এই গেল খাদ্যটা অবশ্যই আপনি সুষম খাদ্য খাওয়াবেন, এটা যে মূল ব্যাপার। চিকিৎসা, আপনার রোগ না হলে চিকিৎসার প্রয়োজন নাই, কিন্তু সুস্থ অবস্থায় একটা চিকিৎসা আর্জেন্ট, যেটি হচ্ছে কৃমির বুস্টার ডোজ। আপনি কি জানেন, আমাদের দেশে প্রত্যেকটি প্রাণীতে দুধ এবং মাংস উৎপাদনের 55% নষ্ট করে কৃমি। মোট কথা পরজীবী, এর মধ্যে কৃমি প্রধান। 55%-এর মধ্যে 40%ই কৃমি এবং 15% মশা, মাছি, উকুন, আঠলি ইত্যাদি। এই কৃমির মধ্যে আবার উল্লেখযোগ্য কৃমি আছে: কলিজা কৃমি, সুতা কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি ইত্যাদি। তো আপনারা অবশ্যই কৃমির বুস্টার ডোজ দিবেন প্রতি 3 মাস অন্তর অন্তর। আমাদের অন্যান্য ভিডিওতে আরও বিস্তারিত বলা আছে, আপনারা দেখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করার জন্য। আর আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার শর্টটি। আল্লাহ হাফেজ।